আমাদের সাধারণ মানুষের মনে একটা ধারণা আছে যে আকাশের যত তারা পুলিশের তত ধারা। বিষয়টা আসলে যতটা গল্পিক মনে হয় ঠিক ততটাই কিন্তু সত্য। পুলিশ কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে এবং এটা অনেক কিছু করতে পারে, আবার অনেক সময় মানুষজন না জানার কারণে তারা যেটুকু করতে পারে তার চেয়ে বেশি করার সাহস পায় বা সুযোগ পেয়ে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে ট্রাফিক পুলিশ এবং সাধারণ পুলিশের মধ্যে পার্থক্য, মোটরসাইকেল বা কোনো ধরনের কার কি সাধারণ পুলিশ এগুলো কি থামাইতে পারে কিনা বা থামিয়ে কাগজপত্র চেক আপ করতে পারে কিনা, বা কাগজপত্রতে যদি ঝামেলা পায় সেক্ষেত্রে কি তিনি মামলা মোকদ্দমা দেওয়ার মতো কোনো ক্ষমতা রাখে কিনা বা জরিমানা করার মতো কোনো ক্ষমতা সাধারণ পুলিশকে দেওয়া হয়েছে কিনা। গাড়ি ঘোড়া চেক করা, গাড়ি মোটরসাইকেল বা বাইক বা প্রাইভেট গাড়ি এগুলো ধরা বা কাগজপত্র চেক করার দায়িত্ব হচ্ছে ট্রাফিক পুলিশের। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ব্যতীত সাধারণ পুলিশ কখনোই কোনো গাড়ির কাগজপত্র যাচাই বাছাই করতে পারে না, বা সেই গাড়ির কাগজপত্রে যদি ত্রুটি থাকে তিনি মামলা মোকদ্দমা করতে পারে না, তিনি জরিমানাও করতে পারে না। চলুন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই জানে ঈদের শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। যদিও ঈদের 2 দিন পরের ভিডিওটি আপলোড করছি, তারপরেও ঈদ যেহেতু আমাদের মধ্যে এখন ঈদের আনন্দ বিরাজমান, তাই সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। পুনরায় জানাচ্ছি ঈদ মোবারক। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই সেই বিষয়টি হচ্ছে যে সাধারণ পুলিশ অনেক সময়, মোটরসাইকেলের কথাই বলি, প্রাইভেট কারের কথা বলি না, মোটরসাইকেলের কথাই বলি, যেহেতু আজকের ভিডিওটা সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতা থেকে নেয়া। সাধারণ পুলিশ মূলত যখন তাদের কাছে ওয়ারেন্ট তামিল থাকে বা মাদকদ্রব্য উদ্ধার অভিযানে যান, সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন এলাকায় তাদের ফোর্স নিয়ে টহলরত যায়, বা কোনো জায়গায় কোনো অপরাধ সংঘটিত হয়েছে কিনা এটা যদি তারা জানতে পারে, তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যায় এবং সেখানে গিয়ে তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করার করে। এখন কিছুদিন আগে আমি আমার কোর্ট থেকে বাড়িতে যাচ্ছিলাম। তো যে একটা শাখা রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, কারণ মেইন রোডে অনেক ধুলাবালি থাকে, আমি তাই শাখা রোড দিয়ে যাচ্ছিলাম। সেখান দিয়ে আমি যাওয়ার সময় এক মোটরসাইকেলওয়ালা ভাই আমাকে বলতেছে যে এখানে পুলিশ আছে, চেকপোস্ট আছে, চেকপোস্ট আছে। তো আমি চিন্তা করলাম যে চেকপোস্ট থাকুক আর পুলিশ থাকুক, আমার তো কোনো সমস্যা নেই, আমার গাড়ির কাগজপত্র যেহেতু সব ঠিকঠাক আছে, চেকপোস্ট পুলিশ এতে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আমি গেলাম। তো যাওয়ার সময় আমার গাড়িকে থামালো। তো গাড়ি থামানোর পরে আমি দূর থেকেই ফলো করলাম যে যেই পুলিশ গাড়িগুলো থামাচ্ছে, যে মোটরসাইকেল গুলো থামাচ্ছে, তারা আসলে কোনো ট্রাফিক পুলিশ নয়, তারা জেনারেল পুলিশ। তো আমার গাড়ি যখন থামালো, আমি গাড়ি থামালাম। থামানোর পরে তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে কোথায় যাচ্ছেন। তো আমি বললাম যে আমি বাড়িতে যাচ্ছি। আর তো বলতেছি কোথা থেকে বাড়ি যাচ্ছেন, আমি বললাম যে কোর্ট থেকে বাড়িতে যাচ্ছি। পরে বললো যে গাড়ির কাগজপত্র কি আছে, ঠিকঠাক আছে। তা আমি তাদেরকে প্রশ্ন করলাম, উনি যিনি আমার গাড়ি থামিয়ে আমাকে এই প্রশ্নগুলো করতেছে তিনি একজন কনস্টেবল। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে গাড়ির কাগজপত্র কে দেখবে। তখন বলে যে গাড়ির কাগজপত্র আমরা দেখব। তখন আমি ওনাকে বললাম আপনি কি ট্রাফিক পুলিশের কেউ? তখন বললো না, আমি ট্রাফিক পুলিশের কেউ না। তখন আমি বললাম যে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি আছে? যিনি এসআই সাহেব আছেন তিনি পাশে বসেছিলেন। তো বললেন যে আমার স্যার ওখানে বসে আছে। তখন আমি ওনাকে বললাম যে আপনার স্যারকে জিজ্ঞেস করেন যে আপনাদের কাগজপত্র দেখার কি কোনো দায়িত্ব আছে কিনা, বা কাগজপত্র দেখার কোনো অধিকার বা রাইট আছে কিনা। তখন উনি আমাকে বললেন যে হ্যাঁ, কাগজপত্র দেখার রাইট বা দায়িত্ব আমাদের আছে। আমি বললাম সেটা কখন? বলে যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই নির্দেশনা দেয় বা আমাদের কাছে যদি কোনো নিউজ থাকে। তখন আমি ওনাকে বললাম যে আপনার সাথে আসলে কথা বলে কোনো লাভ হবে না, আপনার স্যারের সাথে কথা বলতে চাই। তখন ওনার কাছে গেলাম, আমি সালাম বিনিময় করলাম। বিনিময় করার পরে উনি আমাকে বললেন যে কি হয়েছে। আমি বললাম যে এই অবস্থা, আপনার ফোর্স আমার গাড়ি থামিয়েছে, উনি আমার কাগজপত্র দেখতে চায়। আপনারা আসলে কাগজপত্র দেখতে চাচ্ছেন কেন? এখানে কি কোনো ইনফরমেশন আছে যে কোনো মামলা মোকদ্দমা সংক্রান্ত বা কোনো আসামির কোনো মানে গাড়িটা এদিক দিয়ে যাবে বা অন্য কোনো বিষয়? তখন তিনি বললেন না, আসলে এরকম কিছু নেই। তখন আমি ওনাকে প্রশ্ন করলাম তাহলে আপনারা যে গাড়ি ধরছেন, গাড়ির কাগজপত্র যাচাই বাছাই করছেন, চেক করছেন, এটার দায়িত্ব তো আপনাদের না। তখন উনি আমাকে বলল যে আপনি কি করেন? আমি বললাম যে আমি আইনজীবী, আমি শরীয়তপুর কোর্টে প্র্যাকটিস করি। তখন তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি যান। তখন আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আমি গেলাম, আমি যাচ্ছি, কিন্তু এটা তো আপনাদের কাজ না। এই যে মানুষজনকে আপনারা ধরছেন আর কাগজপত্র চেক করছেন, না পাইলে আপনারা তাদেরকে হ্যারেস করছেন, এটা তো ঠিক না। তখন তিনি বললেন যে আসলে এটা আমাদের এখন যেহেতু ঈদ, সব জায়গায় প্রেশার আছে, চাপ আছে, তাই আমরা এগুলো করছি।
তখন আমি বললাম যে আপনাদের যে চাপ প্রেশার আপনাদের করছেন, এগুলা কি আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক করছেন? তখন তিনি বললেন যে আসলে আমাকে বোঝানোর চেষ্টা করলেন, উনি বললেন যে আসলে সবসময় তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মতো কাজ করলে আইন শৃঙ্খলা বজায় রাখা যায় না, তাই আমরা করছি। আমি বলছি যে এটা আপনাদের কাজ না, এটা আপনারা করবেন না, যেহেতু ট্রাফিক পুলিশ আছে, শরীয়তপুরে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করে, গাড়ি ঘোড়ার কাগজপত্র চেক করার জন্য ট্রাফিক পুলিশ রয়েছে, সুতরাং এই কাজটা আপনাদের না করলেও চলে। তখন উনি আমাকে বললেন আচ্ছা ঠিক আছে আপনি যান। উনি আসলে আমি জানবো, আমাকে যান বলতে মানে উনি কথাটা এড়িয়ে গেলেন, আমার সাথে আর তেমন বার্গেটিং করলেন না। কিন্তু বিষয় হচ্ছে যারা সাধারণ মানুষ তারা তো আসলে এই বিষয়ে জ্ঞাত না, তারা জানেও না যে কে কাগজপত্র চেক করবে বা কে কাগজপত্র দেখার রাইট বা দায়িত্ব কার আছে। তো এই সাধারণ মানুষ যখন এই রুট দিয়ে গাড়ি চালিয়ে যায় তখন কিন্তু তার আতঙ্কে থাকে। তো আসলে এই ভয়টা সাধারণ মানুষের পাওয়াটা স্বাভাবিক, কেননা তারা তো আইন আদালত সম্পর্কে জানেন না, ট্রাফিক পুলিশের কাজ কি বা জেনারেল পুলিশের কাজ কি তারা হয়তো এই বিষয়টা জানেন না, না জানার কারণে তারা কিন্তু অনেক বেশি আতঙ্কে থাকে। এখন যারা যেই ডিপার্টমেন্টের দায়িত্ব প্রাপ্ত, যারা যাদেরকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে তারা যদি সেই দায়িত্ব পালন করে তাহলে কিন্তু আমাদের সমাজটা অনেক সুন্দর হয়ে যায়, আমাদের কিন্তু সমাজের অপরাধ প্রবণতাটাও কিন্তু কমে যায়। কিন্তু তা না করে দেখা যাচ্ছে যে এক ডিপার্টমেন্টের দায়িত্ব আরেক ডিপার্টমেন্ট পালন করছে বা মনে দুরভিসন্ধি নিয়ে তারা এই কাজগুলো করছে। এখন এগুলা দেখার জন্য বা এগুলা বোঝার জন্য যারা আছেন, যারা এগুলা দেখভাল করেন, তাদের এই বিষয়ে নজর দেওয়া উচিত। আসলে আমাদের সমাজের মানুষজন আইন আদালত সম্পর্কে অত বেশি ওয়াকিবহাল না হওয়ার কারণে তারা কিন্তু নানানভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বা নানানভাবে ভয়ভীতির মধ্য দিয়ে দিন পার করছে। যে পুলিশগুলো যারা এই যে গাড়িগুলো থামাচ্ছে তাদের তো আসলে এই গাড়িগুলো থামিয়ে যে যার গাড়িতে কাগজপত্র নেই তাকে ট্রাফিক আইনে মামলা দেওয়ার মতো কোনো ক্ষমতা বা পাওয়ার তাদেরকে কিন্তু দেওয়া হয়নি। ট্রাফিক আইনের গাড়ির কাগজপত্র দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশকে। সেখানে যদি কাগজপত্রতে ভুল পান, কাগজপত্রতে যদি ভেজাল পান বা কাগজপত্র যদি না পান, সেক্ষেত্রে মামলা মোকদ্দমা দেওয়া, আর্থিক জরিমানা করা, সবকিছুর দায়িত্বই কিন্তু ট্রাফিক পুলিশের। কিন্তু এই সাধারণ পুলিশ যিনি আছেন, যারা এই কাগজপত্রগুলো দেখছেন, কাগজপত্রগুলো দেখার নামে হয়রানি করছেন, তারা যদি এই কাগজপত্রগুলো সঠিক নাও থাকে, তারা কি আদৌ ট্রাফিক আইনে মামলা দিতে পারবেন বা আর্থিকভাবে জরিমানা করতে পারবেন? তা কিন্তু পারবেন না। কিন্তু সাধারণ মানুষের মনে যে একটা আতঙ্ক থাকে, পুলিশ মানেই তো ঝামেলা, সুতরাং তারা গাড়িগুলো ধরে একটু ভয়ভীতি দেখানোর পরে বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়ে আবার কিন্তু গাড়িগুলো ছেড়ে দেয়। কোনো গাড়ি কিন্তু তাদের পক্ষে আটকানো তাদের সেই ক্ষমতাও নেই, রাইটও নেই, এবং কোনো গাড়ির কাগজপত্র ব্যাটিক থাকলে ট্রাফিক আইনে তাদের কিন্তু মামলা দেওয়ারও কোনো ক্ষমতা নেই। তবে হ্যাঁ, তারা যেটা পারে সেটা হচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সন্দেহ হয় এই রোড দিয়ে এই টাইপের গাড়ি যেতে পারে, সেই গাড়ির কাগজপত্রগুলো চেক করতে হবে। চেক করে যদি নামদাম না মিলে তখন তাকে আটক করতে হবে। এটা কখন? যখন তাদের কাছে নিউজ থাকে এবং সেই নিউজের ভিত্তিতে তারা পারেন, তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে তারা পারেন। কিন্তু সাধারণভাবে তারা কিন্তু কোনো গাড়ি ঘোড়ার কাগজপত্র চেক করতে পারেন না। তাই যারা এই ঈদকে সামনে করে বা ঈদের পরবর্তী সময় বা যে কোনো সময় যদি কোনো সাধারণ পুলিশ যদি আপনার গাড়িকে আটকে দেয়, সেক্ষেত্রে তাদেরকে প্রশ্ন করবেন যে আপনারা আসলে কি, আপনাদের দায়িত্ব কি। তখন তারা আপনি যদি সঠিকভাবে কথা বলতে পারেন, তারা কিন্তু আপনার সাথে উত্তর দিতে পারবেন এবং আপনাকে আমার মতো বলবে যে আপনি চলে যান। এর বেশি কিন্তু তাদের কিছু বলারও থাকবে না, তাদের কিছু করারও থাকবে না। তাই আপনাদেরকে সচেতন করছি বা আপনাদের প্রতি অনুরোধ করছি যে আইনের সাধারণ টুকিটাকি বিষয়গুলো যদি জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ঝুট ঝামেলা থেকে আপনারা এড়িয়ে থাকতে পারবেন এবং অযথায় কোনো হয়রানির শিকার হবেন না বা ভয়ভীতি মনে কাজ করবে না। তাই আইনের টুকিটাকি বিষয়গুলো জানুন। আইনের টুকিটাকি বিষয়গুলো জানতে হলে আমার এই পেজটার সাথে থাকুন। আমি প্রতিনিয়ত এই পেজটাতে আইনের টুকিটাকি বিষয় নিয়ে আলাপ করি বা শেয়ার করি। আপনারা আমার পেজটাতে থাকলে অনেক কিছুই জানতে পারবেন। তো আইনের সাথে থাকার জন্য, টাচে থাকার জন্য, আইনের বেসিক জিনিসগুলো বোঝার জন্য আপনাদের প্রতি অনুরোধ রেখে শেষ করছি। আমি অ্যাডভোকেট লোকমান হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বর্তমান শরীয়তপুর জেলা ও দারাজে প্র্যাকটিস করছি। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে